আজকে আমাদের মূল টপিক হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ কি। তো মূলত ৩ ধরনের কিওয়ার্ড রয়েছে। একটি হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটি হচ্ছে মিডিয়াম টেল কিওয়ার্ড, আর একটি হচ্ছে লং টেল কিওয়ার্ড। তো এখানে শর্ট টেল কিওয়ার্ড গুলো থাকে ১ থেকে ২ টি ওয়ার্ডের মধ্যে। লাইক বেস্ট ল্যাপটপ। এখানে ২ টি ওয়ার্ড রয়েছে। হয়তোবা একটি ওয়ার্ড থাকবে না, তো ২ টি ওয়ার্ড থাকবে। এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড বা শুধু থাকবে ল্যাপটপ। তো ল্যাপটপ লিখে সার্চ দিলে, কেউ যদি ল্যাপটপ লিখে গুগলে সার্চ দেয় তাহলে এটি হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ দেওয়া। বা কেউ যদি বেস্ট ল্যাপটপ লিখে সার্চ দেয় তাহলে এটি শর্ট টেল কিওয়ার্ড হিসেবে গণ্য হবে। তারপর রয়েছে আমাদের মিডিয়াম টেল কিওয়ার্ড। এখানে ২টি থেকে ৩টি ওয়ার্ড থাকবে। লাইক বেস্ট বাজেট ল্যাপটপ। ওকে, যদি কেউ বেস্ট বাজেট ল্যাপটপ লিখে গুগলে সার্চ দেয় বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দেয়, লাইক গুগল, ইয়াহু, বিং, ডাকডাকগো, নেভার, তাহলে এটা হবে মিডিয়াম টেল কিওয়ার্ড। ২টি থেকে ৩টি। অনেক সময় আমরা ২টি কিওয়ার্ড থাকলে ওইটাকে মিডিয়াম টেলে কাউন্ট করি যদি ওইটার যদি কিওয়ার্ড ওয়ার্ড গুলো যদি অনেক বড় থাকে। ২টি ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড যদি ওয়ার্ডের সেন্টেন্স ক্যারেক্টার যদি অনেক বেশি থাকে তাহলে আমরা ওইটাকে মিডিয়াম টেল হিসেবে গণ্য করি। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে ৩ ওয়ার্ড এর বেশি যেই কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। লাইক বেস্ট কার বাই ইন বাংলাদেশ। এখানে ৩টি কিওয়ার্ড এখানেই শেষ, তারপরে ইন বাংলাদেশ। তাহলে এখানে মোট কিওয়ার্ড রয়েছে ৫টি। এটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে এটি হচ্ছে লং টেল কিওয়ার্ড লিখে সার্চ দেওয়া হয়েছে। ওকে, এখন এর নিচে হচ্ছে আমরা বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করে থাকি। যেমন লোকাল বিজনেসের জন্য লোকাল কিওয়ার্ড রিসার্চ, ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ, এবং নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড কিওয়ার্ড রিসার্চ। এবং তাছাড়া রয়েছে নির্দিষ্ট কোনো কান্ট্রির জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করি তাহলে হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড। তো একটা একটা করে দেখা যাক। প্রথমে হচ্ছে লোকাল কিওয়ার্ডস। লোকাল কিওয়ার্ডস হচ্ছে আমি যদি কোনো নির্দিষ্ট একটা লোকেশনে আমার শপ থাকে এবং আমি আমার নির্দিষ্ট কোনো একটা এরিয়াতে ওই সার্ভিসটা দিয়ে থাকি। লাইক আমি পিৎজা সেল করি শুধুমাত্র মিরপুর ১১-তে। আমার মিরপুর ১১-তে হচ্ছে আমার পিৎজা শপ, এবং আমি শুধু মিরপুর ১১ এর আশেপাশে ডেলিভারি দিয়ে থাকি বা আমার শপে মানুষ আসতে হয় পিৎজাটা নেওয়ার জন্য কিংবা খাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে কেউ যদি বেস্ট পিৎজা ইন মিরপুর ১১ লিখে সার্চ করে তাহলে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা কিংবা আমার গুগল মাই বিজনেস প্রোফাইল, এটাকে বলা হয় গুগল মাই বিজনেস প্রোফাইল, তো এটাকে র্যাঙ্ক করাতে। তো এই ক্ষেত্রে আমার মূল টার্গেট হচ্ছে দ্য বেস্ট পিৎজা ইন মিরপুর ১১। এটা হচ্ছে আমার মূল টার্গেটেড কিওয়ার্ড, এবং এটা লিখে কেউ সার্চ করলেই আমার মানে আমার ওয়েবসাইট কিংবা আমার জিএমবি প্রোফাইলটা যাতে গুগলে টপে আসে। এটা হচ্ছে লোকাল বিজনেসের জন্য কিওয়ার্ড রিসার্চ। মানে এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা লোকাল বিজনেসের জন্য সার্চ করি। লাইক প্লাম্বার হতে পারে, কিংবা আমি লোকালি যে কোনো বিজনেস, লাইক আমি অন্য যে কোনো বিজনেস নিয়ে যদি কাজ করি কিংবা আমাদের ক্লায়েন্ট যদি আসে যে লাইক ইলেকট্রিশিয়ান এই রিলেটেড, তাহলে আমরা ওইটার জন্য লোকাল এসইও করব এবং এই ধরনের কিওয়ার্ড সিলেক্ট করব যেখানে পিছনে লোকেশন উল্লেখ থাকবে। তাছাড়া রয়েছে লাইক বেস্ট পিৎজা নিয়ার মি। মানে নিয়ার মি হচ্ছে কাছাকাছি, নিয়ার মি হচ্ছে ইংলিশ শব্দ, এটার বাংলা হচ্ছে কাছাকাছি। যে বেস্ট পিৎজা নিয়ার মি, আমার কাছাকাছি বেস্ট পিৎজা নিয়ার মি। তো এইটাও খুব মোস্ট পপুলার কিওয়ার্ড যে আমার কাছাকাছি কোথায় পিৎজা শপ রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা নিয়ার মি শব্দটা ইউজ করতে পারি লোকাল বিজনেসের ক্ষেত্রে। নিয়ার মি শব্দটা শুধুমাত্র লোকাল বিজনেসের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো ওকে, থার্ড রয়েছে আমাদের গ্লোবাল কিওয়ার্ড রিসার্চ। লাইক এটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি আমাদের কোনো সার্ভিস বা সেবা সেল করা। লাইক আমরা ইমেল মার্কেটিং সফটওয়্যার, এখন আমরা ইমেল মার্কেটিং সফটওয়্যারের সাবস্ক্রিপশন বিক্রি করছি। লাইক মোস্ট পপুলার সফটওয়্যার মেইলচিপকে সবাই মেবি চিনে। তো মেইলচিপ ওপেন করলাম, মেইলচিপের ওয়েবসাইট। এখানে মেইলচিপের কিছু রিকোয়ারমেন্ট আছে, লাইক মানে মেইলচিপের কিছু প্রাইজিং আছে। কেউ যদি চায় পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে এই মেইলচিপের এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবে এবং মেল পাঠাতে পারবে মানুষের কাছে। তো মেইলচিপের যদি কেউ সাবস্ক্রিপশন বাই করতে চায়, লাইক আমি 500 কানেক্ট প্লাস ৬,০০০ মেল পাঠাতে পারবো মাসে। এটার জন্য আমাকে মান্থলি সাবস্ক্রিপশন প্রাইস দিতে হবে $10। তো $10 আমি বাংলাদেশ থেকেও পেমেন্ট করতে পারবো,
এখন আমার এই যদি মেলচিপের অফিস যদি ইউএস এ থাকে বাট আমি বাংলাদেশে থাকি, এখন আমি মেলচিপের সার্ভিসটা আমি বাংলাদেশ থেকেও বাই করতে পারবো এবং এটা আমি ব্যবহার করতে পারবো, কারণ হচ্ছে এটা আমি ভার্চুয়ালি মানুষকে মেল পাঠাবো অনলাইনের মাধ্যমে। তো এখানে আমার ওদের ওইখানে যেতে হচ্ছে না বা ওদের সেবাটা নিয়ে আমার এখানে আসতে হচ্ছে না। তো এটা গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে আর কি প্রযোজ্য। এই ধরনের কিওয়ার্ড গ্লোবাল বিজনেসের জন্য আমরা সাধারণত রিসার্চ করে থাকি। এবং সেকেন্ড হচ্ছে লার্ন স্প্যানিশ অনলাইন। ওকে, লার্ন স্প্যানিশ অনলাইন, এখানে কেউ যদি স্প্যানিশ শিখতে চায় অনলাইনের মাধ্যমে, তাহলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে গুগল অনেক রেজাল্ট শো করছে। ওকে, এখান থেকে এখানে কেউ কোনো জায়গাতে গিয়ে সার্ভিস নিতে হচ্ছে না, এখানে অনলাইন শব্দটা অ্যাড করা আছে, মানে কি এটা আপনাদের অলরেডি যে নিলয় এইটুকু কাট করো ভাই, লাস্টের টুকু আমি পরে শুরু করতেছি। দাঁড়া এক মিনিট, আমি ব্যস্ত লাগছে। আরে ভাই সামনে এত এত কিছু ঘুরে ম্যাচ করাবো। ওকে, লার্ন স্প্যানিশ অনলাইন, এটি যেহেতু একটি অনলাইন কোর্স, তাই পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ দেখতে পারবে এই কোর্সটি। তো এই ক্ষেত্রে এটি কোনো, আরে ভাই ব্যস্ত লাগতেছে। আচ্ছা, লার্ন স্প্যানিশ অনলাইন, যেহেতু এটি অনলাইন একটি কোর্স, তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ জয়েন হতে পারবে এবং এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো আমাদের পরিষেবা মানুষ অনলাইনের মাধ্যমে নিতে পারবে, তাহলে এখানে আমাদের কোনো নির্দিষ্ট দেশ টার্গেট নয়। কিন্তু এখানে যদি আমরা শুধু নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ থেকে যদি স্প্যানিশ শিখাতাম, লাইক লার্ন স্প্যানিশ ইংলিশ টু স্প্যানিশ, লার্ন ইংলিশ টু স্প্যানিশ, তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখাবো স্প্যানিশ, আমাদের ভাষা থাকবে ইংলিশ, তো ওই ক্ষেত্রে শুধু আমরা ইংলিশ টার্গেটেড কান্ট্রিকে টার্গেট করতে পারি, বাট আমরা ওই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি টার্গেট করতে পারি না। যেমন কি এই কিওয়ার্ডে কোনো লোকেশন টার্গেট করা হয়নি, কোনো কান্ট্রি বা কোনো দেশ টার্গেট করা হয়নি, তাহলে এটি একটি গ্লোবাল কিওয়ার্ড। তো তাছাড়া রয়েছে আমাদের নেক্সট কিওয়ার্ড রয়েছে ব্র্যান্ড কিওয়ার্ড, লাইক টি শার্ট প্রাইস ইন দারাস। এখানে হচ্ছে আমার মাথায় অলরেডি একটা ব্র্যান্ডের নাম রয়েছে, যে ব্র্যান্ডটি টি শার্ট বিক্রি করে এবং আমি ওই ব্র্যান্ডের টি শার্টই কিনতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে টি শার্ট প্রাইস ইন দারাজ, তো আমি দারাজের টি শার্টের প্রাইস দেখতে চাচ্ছি, আমি অন্য কোনো জায়গা থেকে টি শার্ট কিনবো না। তো আমি এটা লিখে সার্চ করার পরে এটা হচ্ছে একটি ব্র্যান্ড কিওয়ার্ড এবং এখানে যত রেজাল্ট দেখাচ্ছে সব দারাজ থেকে দেখাচ্ছে, এখানে দারাজের বাইরে কোনো রেজাল্ট নেই। লাইক এখানে যত যত শার্ট দেখাচ্ছে আমাকে সব দারাজের, এটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। তো এখানে অনেক পপুলার ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডগুলোর নিজস্ব প্রোডাক্টগুলো ব্র্যান্ডিং এর মাধ্যমে সেল করতে চাচ্ছে, লাইক ওই কোম্পানির নামের সাথে। ওই ক্ষেত্রে আমরা ব্র্যান্ড কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এটা খুব বড় ব্র্যান্ডের ক্ষেত্রে। এবং জিও টার্গেটেড কিওয়ার্ড, যেমন আমার কোনো একটা পরিষেবা বা আমার কোনো একটা সার্ভিস শুধু নির্দিষ্ট একটা কান্ট্রিতে আমি দিয়ে থাকি, লাইক আমি কার বেস্ট কার বাই ইন বাংলাদেশ, যদি এটা লিখে সার্চ করি গুগলে, তাহলে এটা হচ্ছে একটি জিও টার্গেটেড কিওয়ার্ড। এটি শুধু আমি আমার সার্ভিসটা বাংলাদেশের মধ্যে দিয়ে থাকি, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যে যে যেখানে আছে ও ইজিলি চাইলে আমার কাছ থেকে গাড়ি কিনতে পারবে। বাট কেউ যদি ইউএস থাকে এবং ও যদি চায় আমার কাছ থেকে গাড়ি কিনতে, তা আমি ওইখানে ডেলিভারি দিতে পারবো না বা ওইখানে আমি গাড়িটা সেল করতে পারবো না। এটা হচ্ছে জিও টার্গেটেড। এই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কোনো একটা দেশ টার্গেট করি, যে বেস্ট কার বাই ইন ইউএস, এই রিলেটেড। ওকে, তারপরে রয়েছে আমাদের, ওকে, এখানে কিছু কিওয়ার্ড আরো দুই থেকে আরো তিন ধরনের কিওয়ার্ড রয়েছে। তো ওইটি হচ্ছে বাইং কিওয়ার্ড, নলেজেবল কিওয়ার্ড, এ ধরনের। তো এখানে বাইং কিওয়ার্ড, লাইক কেউ যদি লেখে সার্চ করে বেস্ট কার বাই ইন বাংলাদেশ, এটি হচ্ছে নিঃসন্দেহে একটি বাইং কিওয়ার্ড। কেউ যদি লেখে সার্চ করে বেস্ট কার প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট কার প্রাইস ইন বাংলাদেশ, তাহলে এটাও একটি বাইং কিওয়ার্ড। কারণ হচ্ছে কোনো মানুষ যদি কোনো কিছুর দাম খুঁজছে, তার মানে কি ওর ওটাতে আগ্রহ আছে, তাই ও ওইটার দাম জানতে চাচ্ছে। তো এটাও একটি বাইং কিওয়ার্ড। তো এই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড রয়েছে যা বাইং এ আর কি অন্তর্ভুক্ত। তো এটা নিয়ে ফিউচার আলোচনা করা হবে। এবং এখানে হাউ টু, সেকেন্ডটা হচ্ছে আপনার নলেজেবল কিওয়ার্ড। নলেজেবল কিওয়ার্ড হচ্ছে আমি কোনো কিছু জানতে চাচ্ছি কিংবা আমি কোনো কিছু জানার জন্য আগ্রহী, ওইটার জন্য যে কিওয়ার্ড লেখে সার্চ করা হয় ওইটা হচ্ছে নলেজেবল কিওয়ার্ড। লাইক হাউ টু স্টার্ট এ এসইও ফর নিউ ওয়েবসাইট, এটা হচ্ছে আমি আমার নতুন একটা ওয়েবসাইটের জন্য কিভাবে এসইও শুরু করতে চাই।
তো এখানে অনেকগুলো রেজাল্ট আছে যে কিভাবে করলে বেটার হবে, তা অনেকগুলো আর্টিকেল লেখা আছে, এগুলো পরে আমি নলেজ পাচ্ছি। ওকে, এটা হচ্ছে নলেজেবল কিওয়ার্ড। তো এখন কিওয়ার্ড রিসার্চ দেখি যে কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করা হয় সাধারণত, এবং কি কি দেখে আমরা কিওয়ার্ড গুলো সিলেক্ট করি। তো এটার জন্য আমরা কিছু পপুলার টুল ইউজ করছি। উবার সাজেস্ট প্রথমটা, এটা দেখছি। লাইক আমরা শুধু একটি কিওয়ার্ডে রিসার্চ করব। ওকে, আমরা একটি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করছি, বেস্ট বাজেট ল্যাপটপ। ওকে, এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, এবং ইউনাইটেড স্টেটেরই আমি দেখবো ডেটা। ওকে, উবার সাজেস্টে দেখাচ্ছে মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 18,100, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, পুরা পৃথিবীতে এটার সার্চ ভলিউম হচ্ছে 18,100। এবং যদি এটা ইউনাইটেড স্টেটে ধরি, ওকে এটা ইউনাইটেড স্টেটেই 18,100, এবং টোটাল সার্চ ভলিউম এখানে 40,500। তো এখানে ইউনাইটেড স্টেটের ডেটাটা নিলাম, আমি শুধু ইউনাইটেড স্টেটেই ডাটাই কালেক্ট করছি। Right. তারপরে ওকে, আর এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে এটা র্যাঙ্ক করাতে কিরকম কম্পিটিশন রয়েছে, মানে এখানে কিরকম মানুষ আর কি এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে বা গুগলে অলরেডি র্যাঙ্কে আসে আছে। তার জন্য প্রথমে শীট নেওয়া যাক। আর এইখানে নিচে শো করছে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো। ওকে, সেটা বুঝে নিচ্ছি। ডিফিকাল্টি, কিওয়ার্ড সার্চ ভলিউম, ডিফিকাল্টি, টুলস। ওকে, কিওয়ার্ড হচ্ছে বাজেট ল্যাপটপ, বেস্ট বাজেট ল্যাপটপ। ওকে, সার্চ ভলিউম হচ্ছে 18,000, কিওয়ার্ড ডিফিকাল্টি তো 63, টুলস, সুপার সাজেস্ট, ওকে, এখন ডিফারেন্ট টুলের ডেটা দেখা যাক। আনসার দ্য পাবলিক,
আমরা সাধারণত আনসার দ্য পাবলিক ব্যবহার করে থাকি যখন আমাদের কাছে নতুন কিওয়ার্ডের আইডিয়া থাকে না, রাইট? আমাদের কাছে একটি বা দুটি তিনটি কিওয়ার্ড রয়েছে, বাট আমার অনেকগুলো কিওয়ার্ড প্রয়োজন। তো ওই ক্ষেত্রে আমরা এই সাজেশন লিস্ট তো ফলো করতেই পারি, তার সাথে আমরা উবার সাজেস্ট থেকে সাজেশন নিতে পারি। আর এখানে রয়েছে Ahrefs রিসার্চ, এখানেও সেম কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং টার্গেটেড কান্ট্রি, ইউনাইটেড স্টেট। ওকে, এটার সার্চ ভলিউম হচ্ছে 1000-এর বেশি, মান্থলি সার্চ ভলিউম 1000-এর বেশি। আর এটা হচ্ছে হার্ড কম্পিটিশন, আর এগুলো হচ্ছে ইজি। আমি আমার ওয়েবসাইট যদি নতুন থাকে তাহলে আমি সাধারণত এইখান থেকে নিচে থেকে কিওয়ার্ড গুলো নিব যেগুলো ইজি হবে, বাট এটা ফিউচারে আলোচনা করবো এগুলো নিয়ে, এখন এটা আলোচনার বিষয় না। আমি শুধু একটি কিওয়ার্ড রিসার্চ করছি, তাই এটা নিলাম। ওকে, ওকে। আর আচ্ছা, তো এখানে যদি আমরা যদি চাই অন্য অন্য সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, লাইক বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন, বাট এখন আমরা শুধু গুগল নিয়ে রিসার্চ করছি। অন্য অন্য সার্চ অন্য 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 টুল আমাদের দিচ্ছে যে বিং, গুগল, বিং, ইউটিউব, অ্যামাজন, এগুলো নিয়ে আমরা পরে দেখবো। এবং এখান থেকে টার্গেটেড কান্ট্রিটা সিলেক্ট করা যাক ইউএস, সবগুলো ইউএস এর ডেটা নিচ্ছি, তাই ইউএসএ নিচ্ছি এবারও। মাঝে মধ্যে ডেটা দিতে একটু সময় নেই, দেখা যাক। এখানে সার্চ দিয়ে স্টেট। এখানে হয়তো কোনো এখানে একটা আমাদের দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের আরো নিচে আরো অনেকগুলো রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, যেগুলো আমরা নিতে পারি যদি আমাদের কাছে কিওয়ার্ড কম থাকে বা কিওয়ার্ড আইডিয়া থাকে না থাকে, তাহলে আমরা এগুলো থেকে আইডিয়া নিয়ে কন্টেন্ট লিখতে পারি বা এসইও করতে পারি, তারপরে পরে আলোচনা করছি এগুলো নিয়ে। তো এখানেও দেখাচ্ছে না, তো এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি যখন দেখাচ্ছে না তাহলে নিচ্ছি না এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টি, নিতে পারছি না, তাই ওকে, এখানে শুধু এটা আছে এবং আনসার দ্য পাবলিক। ওকে, এইটুকু হচ্ছে আমাদের কাছে ডেটা এখন। ওকে,
ওকে, এখন আমরা নিচ্ছি বাইং কিওয়ার্ড। ওকে, বাইং কিওয়ার্ড। ওকে, আচ্ছা, এখানে আপনাদের হোমওয়ার্ক কি থাকছে তাহলে? হোমওয়ার্ক হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ। এরকম ভাবে আপনারা কোন টুল দিয়ে রিসার্চ করছেন এই সাইডের টুলের নাম লিখবেন, এবং এই সাইডের নিজেরা 30টা কিওয়ার্ড রিসার্চ করবেন। টোটাল 30টা কিওয়ার্ডের মধ্যে থাকবে 10টা থাকবে আপনার শর্ট টেল কিওয়ার্ড, এবং শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে থাকবে বাইং কিওয়ার্ড, শর্ট টেল বাইং কিওয়ার্ড। ওকে, 3টা থাকবে শর্ট টেল বাইং কিওয়ার্ড, এবং থাকবে তা আপনার ব্র্যান্ড কিওয়ার্ড। ওকে, শর্ট টেলের মধ্যে ব্র্যান্ড কিওয়ার্ড নেবেন, রাইট, লাইক ওকে অ্যামাজন শার্ট বা এই ধরনের অ্যামাজন টি শার্ট এই রিলেটেড কিওয়ার্ড নেবেন। আচ্ছা, এরকম 10টা নেওয়া সম্ভব না, আপনাদের কিছু কমিয়ে দিচ্ছি, এরকম নেবেন 2 থেকে 3টা। আচ্ছা, আপনাদের আমি শর্টলি বুঝিয়ে দিই হোমওয়ার্ক গুলো কিভাবে করবেন। ওকে, লাইক আপনারা শর্ট টেল নেবেন, শর্ট টেল কিওয়ার্ড, লাইক আমি নিচ্ছি শর্ট টেল, দ্য বেস্ট ল্যাপটপ এই রিলেটেড কিওয়ার্ড গুলো নেবেন, বা এক ওয়ার্ডের কিওয়ার্ড। আচ্ছা, আপনারা স্টেপ আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ করুন। প্রথমে শর্ট টেল কিওয়ার্ড রিসার্চ করুন। শর্ট টেল কিওয়ার্ড 3টা নেন, মিডিয়াম টেল কিওয়ার্ড নেন 3টা, লং টেল কিওয়ার্ড নেবেন 3টা, তারপরে লোকাল কিওয়ার্ড নেবেন 3টা, যতটুকু এক্সপ্লেন করছি ওই হিসাবে, গ্লোবাল কিওয়ার্ড নেবেন 3টা, এবং ব্র্যান্ড কিওয়ার্ড নেবেন 3টা, জিও টার্গেটেড কিওয়ার্ড নেবেন 3টা। এখানে যে এক্সাম্পল আছে এক্সাম্পল গুলো অনুযায়ী 3টা করে নেন, তাহলে আপনাদের কাছে অলরেডি অলমোস্ট অনেকগুলো কিওয়ার্ড হয়ে যাবে। তো এখানে 3টা নেন, এবং বাইং কিওয়ার্ড নেন আপনার 5টা, এবং নলেজেবল কিওয়ার্ড নেবেন 5টা। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো আপনারা যেগুলো বাইং কিওয়ার্ড নিচ্ছেন ওইগুলোর সাথে কমেন্ট করবেন সাইডে, যে এখানে লিখে দিবেন এটা কি কিওয়ার্ড। লাইক আমার যেটা আছে এটা হচ্ছে বেস্ট বাজেট ল্যাপটপ। বেস্ট বাজেট ল্যাপটপ এটা হচ্ছে আমার কাছে, আমি প্রথম সাপোজ এটা আমি লং টেল থেকে নিলাম, এখানে এগুলো শর্ট ওয়ার্ডই, তো আমি লং টেল থেকে নিলাম। তো এটা আমি সাইডে কমেন্ট করলাম যে লং টেল কিওয়ার্ড, এখানে আমি সাইডে কমেন্ট করব লং টেল, রাইট, এখানে আমার কমেন্ট থাকবে, এখানে সাইডে কমেন্ট করবে এটা কি কিওয়ার্ড। এরকম ভাবে আর কি নিচে নিচে যাবে, এবং নিচে যদি আমি এখানে যদি সিলেক্ট করি লাইক বেস্ট কার বাই ইন বাংলাদেশ, বেস্ট কার বাই ইন বাংলাদেশ, এখানে আমি সার্চ ভলিউম নিব, যে যে টুল ব্যবহার করছি এই টুল থেকে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি নিব। এই আনসার তো পাবলিকে কিওয়ার্ড ডিফিকাল্টি নেই, তাহলে আমি এখান থেকে নিতে পারবো না, এটা খালি থাকবে। তো বেস্ট কার বাই ইন বাংলাদেশ, এটার আমি সার্চ ভলিউম নিব, তারপরে আমি এটা কোন টুল ব্যবহার করে নিচ্ছি এটা নিব, এবং এটা কি কিওয়ার্ড এর উপর মন্তব্য করব। এবং প্রতিটি কিওয়ার্ডের জন্য কিন্তু এই 3টা টুল ব্যবহার করবেন। প্রতিটি কিওয়ার্ড রিসার্চ করার সময় লাইক এখানে আমি 3টা 6টা 17 14 3 21 21 ইন্টু আর কি 3টা আর কি নিবেন, যে এই 3টার প্রতিটা কিওয়ার্ডকে 3বার 3টা টুল দিয়ে আর কি দেখবেন, এবং ওইটার এখানে রিপোর্ট লিখবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক এরিয়া। আর এখানে আপনারা কমেন্ট করবেন সাইডে, আর কি রয়ে গেছে আপনার। ওকে, এটা হচ্ছে বেস্ট কার বাই ইন বাংলাদেশ। এটা কিন্তু আপনার এখানে শুধু মানে এটা যদি আপনি জিও টার্গেটেড নেন তাহলে জিও টার্গেটেড দিবেন, আর যদি বলেন যে না এটা আমি লং টেলে নিচ্ছি তাহলে লং টেলে নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি এখন বলছি যে আলাদা আলাদা নিন, তারপরে আমি নেক্সট ক্লাসে সবগুলো একসাথে মিলিয়ে দিব, একটু এগুলো আপনাদের মাথায় ঢুকুক তারপরে। আর ওকে, এখানে শেষ। কেউ কি কোনো কোশ্চেন আছে? ভাই এই যে টুলস বলছেন এটা একটু আবার বুঝাই দেন, মানে কি টুলস কি মানে এগুলো যে টুলস যেগুলো আমরা জায়গা থেকে আমি রিসার্চ করছি এগুলো, ও এখানে এগুলোর টুল বলা হয়, কিংবা সফটওয়্যার, ও সফটওয়্যার। আচ্ছা এগুলো টুলস, এগুলো আমাদের ভাষায় কি টুলই বলা হয়। আর ভাই এইটুকু ওই যে সবার ক্লিয়ার না? কিওয়ার্ড ভলিউমটা যে এটা ও কিভাবে আচ্ছা মানে আচ্ছা, ওকে ওইটা ওকে ওকে, সরি সরি, এটা বোঝানো দরকার ছিল, হয়তো আমি মিস করে ফেলছি। আচ্ছা, দুঃখিত। কিওয়ার্ড বলে হচ্ছে এইটা আর কি, যে লাইক লাইক ওয়েট, এইটা হচ্ছে আপনার যে ওয়েট, আচ্ছা এটা দিন বুঝে নিই। এটা হচ্ছে আপনার বেস্ট বাজেট কিওয়ার্ড, বাজেট ল্যাপটপ। ওকে, এটা হচ্ছে আপনার ইউএসএ কত মানুষ লেগে সার্চ করে, বুঝতে পারলেন? ইউএসএ কান্ট্রি থেকে কত মানুষ লেগে সার্চ করে গুগলে, লাইক
ওকে, এটাকে আমি কপি করে নিই। আচ্ছা ওকে, এটা লেখা যদি আমি সার্চ দিই তাহলে এরকম ভাবে ইউএস থেকে মানে বাংলাদেশ থেকে না, ইউএস থেকে কত মানুষ মাসে লেখাটা সার্চ করে। তো এটা হুম, ইউএস থেকে মানুষ 18,100 মানুষ লিখে সার্চ করে, বাট এটা অ্যাকুরেট ডেটা না। বিভিন্ন টুল বিভিন্ন ধরনের ডেটা দিয়ে থাকে, ওকে? তো এখানে যে হুম, ডেটা দেওয়া হয়েছে এটা এই টুল তার নিজের আর কি মাপে মাপছে। মানে 18,000 ডেটা 18,100 দিছে মান্থলি সার্চ বললাম যে এক মাসে মানুষ 18,100 মানুষের মতো এটা লিখে সার্চ করে ইউএস এ। হুম, জি। এবং এটা সার্চ ভলিউম হচ্ছে মানে এটা কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে আপনার 63, মানে এটার অনেক মানুষ লিখে সার্চ করে। লাইক এখানে সার্চ রেজাল্ট আসছে প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 56 কোটি আসছে। 56 কোটি ৮০ লাখ সামথিং। মানে এটার সার্চ ভলিউম আর কি। মানে হুম, এটার আর কি রেজাল্ট, সার্চ ভলিউম না, এটা হচ্ছে রেজাল্ট যে এটা কতগুলো ওয়েবসাইট আর কি এখানে আছে। আমি এটা সার্চ করার পরে যে এখানে ১০ নাম্বার পেজ, তারপরে যে শুধু পেজ আসবেই। এরকম প্রায় কতগুলো ওয়েবসাইট আছে এখানে। এইটা আর কি এখানে বলা হইছে। যে এখানে প্রায় এই কতগুলো দেওয়ানো ছিল? ওকে। ওয়েট, কোথায় চলে গেল? ওকে। এখানে প্রায় যে ৫৬ কোটির মতো আসছে। তো এটা হচ্ছে সার্চ মানে কিওয়ার্ড ডিফিকাল্টি। মানে অনেক মানুষ এটা দিয়ে র‍্যাংক করতে চাচ্ছে। হুম, এবং কিভাবে র‍্যাংক হয় তাহলে এটা পরের ক্লাসে আলোচনা করব এগুলো নিয়ে। নেক্সট ক্লাসে। আচ্ছা। আপাতত শুধু কিওয়ার্ড রিসার্চ আর কি করছি। যে যেমন কি আমরা কোনটার উপরের কি আমাদের ওয়েবসাইটে গুগলে র‍্যাংক করতে যাচ্ছি, এখন ওইটা শুধু শিখছি। যে এটা লেখা সার্চ করার পরে আমার ওয়েবসাইটে যাতে গুগলে যাতে প্রথম পেজে আসে। এটা হচ্ছে আমাদের টার্গেট। মানে আমাদের ক্লায়েন্টের টার্গেট কিংবা হুম, আমাদের মেইনলি কাজই হচ্ছে এটা। যে নির্দিষ্ট একটা কিছু লিখে গুগলে সার্চ করলে মানুষ ওইখানে যাতে আমাদের ওয়েবসাইট শো করে। বুঝলেন? হুম। আচ্ছা। বুঝছি। আরো কোশ্চেন আছে কেউ কোনো? আচ্ছা ভাইয়া, ওই যে বলছিলেন যে লং টেল কিওয়ার্ড আর ওই যে জিও কিওয়ার্ড যেটা, এই দুইটার মধ্যে যে সম্পর্কটা কি একটু বলে? আচ্ছা, এটা হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড। এটা হচ্ছে যে বাংলাদেশটা আমি এখানে ইনক্লুড করছি দেখে এটা জিও টার্গেটেড হচ্ছে। মানে আমি কান্ট্রি টার্গেট করছি দেখে এটা জিও টার্গেটেড এবং এটা লং টেল কিওয়ার্ড। কারণ হচ্ছে এটা ৩ টা থেকে বেশি আছে। বুঝতে পারলেন? ২ সূত্রে একসাথে পড়ছে। এক কথা। এটা লং টেল কিওয়ার্ড এবং জিও টার্গেটেড। বুঝতে পারলেন? হ্যাঁ, আবার এটা বাইং কিওয়ার্ডও। কিরকম? যে এটা বেস্ট কার বাই ইন বাংলাদেশ। ও আচ্ছা আচ্ছা। আমি কার কিনতে চাচ্ছি বাংলাদেশ থেকে এবং এটা আমি ৩ অর্ডার বেশি লিখে সার্চ করলাম। এটা আপনাদের তাহলে নেক্সট ক্লাসে আর কি ক্লিয়ার করব। এখন জাস্ট আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের মাথায় এগুলো ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হোমওয়ার্কের বিষয়ে এখানে কি আছে? হোমওয়ার্ক হচ্ছে আপনাদের সবগুলা থেকে ৩ টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন। সবগুলা টাইপ থেকে। যেমন আরকি শর্ট টেল কিওয়ার্ড ৩ টা খুঁজে বার করবেন। মানে ৩ টা কিওয়ার্ডের কি ডাটা নিবেন। এইভাবে করবেন, মাপবেন। কি লেখা চার্জ দেবো? এই বেস্ট ল্যাপটপ লেখা? না, আপনাদের মতো কইরা। আপনারা যেটা আরকি আপনারা মানে যেটা পান আরকি মাথার মধ্যে যেটা আসে। বাট ২ টা অর্ডার বেশি যেতে পারবো না। একটা অর্ডার থেকে ২ টা অর্ডার ভিতরে থাকবে। একটা অর্ডার নিবেন, ২ টা অর্ডার নিবেন। বুঝলেন? হ্যাঁ, এরকম ৩ টা নিবেন। এই শর্ট টেল থেকে পরে দিবেন, মিডল টেল থেকে দিবেন ৩ টা এবং লং টেল থেকে নিবেন ৩ টা। মোট ওই হলো ৩ টা ৩০টা। না, লং টেল থেকে ৩ টা দিবেন। না, সব জায়গা থেকে ৩ টা কইরা। এবং লং টেল এখন যখন এখান থেকে ৩ টা নিছেন, লাইক আমি বেস্ট ল্যাপটপ নিলাম। বেস্ট ল্যাপটপ নেওয়ার পরে এখান থেকে ধরেন আমি একটা নিলাম বেস্ট ল্যাপটপ। এইটাকে আমি আবার ৩ টুল দিয়ে কিন্তু আবার আমি ডাটা নিব। বুঝলেন? এখানে হ্যাঁ, কিন্তু এই ৩ ভাবে কিন্তু ডাটা দিতে হবে পরে। এখানে ৩ টুলের এখানে সার্চ ভলিউম লিখবেন, এখানে ৩ টুলের ডাটা লিখবেন, এখানে কোন টুল ইউজ করছেন এবং এটা এখানে কমেন্ট করবেন এটা কি কিওয়ার্ড। বুঝলেন? হুম, যেমন ধরেন এখন যদি এটা যদি আপনার নেই যে এটা আপনার বাজেট ল্যাপটপ নেই, তাহলে ধরেন এটা ধরেন আমার লং টেল এর নেই। না, এটা কিন্তু শর্ট টেল এসে পড়ছে। বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখানে আমি কমেন্ট করব এটা শর্ট টেল কিওয়ার্ড। ওকে? লাইক এখানে আমি কমেন্ট করলাম শর্ট টেল কিওয়ার্ড। এটা যেটা আসছে আরকি। এরকম ভাবে ৩ টা করে নেওয়ার পরে ধরুন এখানে ৯ টা শেষ। প্রথম ৯ টা শেষ। তারপরে আপনি লোকাল কিওয়ার্ডে যাবেন। এখানে আপনি কান্ট্রি এড করবেন কিংবা যেকোনো কান্ট্রি এখানে একটা লোকেশন এড করবেন। বুঝলেন? নিজস্ব একটা লোকেশন। যে বেস্ট পিজ্জা ইন গাজীপুর কিংবা অন্য জায়গাতে যাবেন আরকি। পিজ্জা কেন? আপনার অন্যান্য যে সার্ভিসগুলো দেখতেছেন যে লোকালি বেস্ট লন্ড্রি ইন কাপাসিয়া, বুঝলেন না? এই ধরনের কিওয়ার্ডে চলে যাবেন। আপনি মানে ভাববেন আরকি, এক্সপ্লোর করবেন। এগুলো নিয়ে ভাববেন যে এই লোকাল কিওয়ার্ড আর কি হইতে পারে? কোন ব্যবসার জন্য লোকাল কিওয়ার্ড হইতে পারে? বুঝলেন? এগুলো মাথার মধ্যে ঢুকাইবেন। এবং নেয়ারমি ইউজ করবেন। একটা কিওয়ার্ডে নেয়ারমি রাখলে নেয়ারমি হচ্ছে আমার কাছাকাছি আমি বলছি। বুঝলেন না? যে হ্যাঁ, বেস্ট পিজ্জা ইন নেয়ারমি এটা দিতে পারেন। রিলেটেড আরকি। মানে আপনারা নিজেদের থিংকিং এ যাইবেন। আর গ্লোবাল কিওয়ার্ড তো বললামই। যে এটা ওয়ার্লড ওয়াইড। মানে পৃথিবীর যেকোনো জায়গা থেকে মানুষ আমার সার্ভিসটা নিতে পারবে। ওইটা হচ্ছে ওয়ার্লড ওয়াইড। বুঝতে পারলেন? তো হ্যাঁ, শুধু পেমেন্ট করলেই হইছে। পেমেন্ট করলে ও হাতে প্রোডাক্ট না, ও ভার্চুয়ালি কিছু পাইবো। কিংবা আমি পুরা পৃথিবীতে আমার একটা প্রোডাক্ট ডেলিভারি দিই। বুঝতে পারলেন? ধরেন আমি টি-শার্ট বিক্রি করি কিন্তু আমি পুরা পৃথিবীতে ডেলিভারি দেই। আমার কোনো সমস্যা নেই। তাহলে আমি গ্লোবাল কিওয়ার্ড দিব। বুঝলেন? বাট এরকম কোনো কোম্পানি নাই যে পুরা পৃথিবীতে ডেলিভারি দেয়। টি-শার্ট।
বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই জন্য আর কি এই রিলেটেড কিওয়ার্ড আর কি নরমালি এই মানে অন্য ব্র্যান্ড যায় না। তো এখানে ধরেন এই মেল মার্কেটিং সফটওয়্যার বা আপনার কোন কোর্স রিলেটেড যে লার্ন স্প্যানিশ অনলাইন এই রিলেটেড বা আপনার এই যে আপনার কি আছে আর এই নলেজেবল কিওয়ার্ড যেগুলা যে হাউ টু স্টার্ট এসইও ফর নিউ ওয়েবসাইট কারণ হচ্ছে এইটা আপনি ধরেন পৃথিবীতে ধরেন কেউ ফ্রান্স থেকে লিখছে বাট আমি বাংলাদেশ থেকে পড়তে পারতেছি নলেজ নিতে পারতেছি বুঝলেন না এই রিলেটেড কিওয়ার্ড গুলো আর কি আপনার জিও টার্গেটে দিতে পারেন মানে জিও টার্গেট না মানে আর কি ইয়াতে আপনার গ্লোবাল কিওয়ার্ডে আর এরপর হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড লাইক আমি একটা জিনিস কিনবো যেমন কি টি শার্ট কিনবো বাট দারাজ থেকে কিনবো শুধু বুঝলেন না আপনি অন্য ব্র্যান্ড দিতে পারেন যেগুলো আপনার পরিচিত ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের নাম দিতে পারেন কিংবা বেস্ট টি শার্ট বাই অ্যামাজন কিংবা আপনি টি শার্টে থাকবেন কেন আপনি অন্য জিনিস এক্সপ্লোর করবেন বাট এখানে আমার শিটে যা দেওয়া আছে এইগুলো কেউ দিতে পারবেন না বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারছি। আমার শিটের বাইরে থেকে আপনাদের মানে নিজেদের থিঙ্কিং এ দিতে হবে বুঝলেন হ্যাঁ আর ওই যে 3টা ইয়াতে তো সার্চ দিতে হইব এই 3টা কি ধরা বাঁধা? এই তিনটা ছাড়া আপনারা তো এমনিতে টুল বোঝেন না 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 এই তিনটা ছাড়া তো পরে আপনারা বুঝবেন না আরো এই জন্য ধরা বাধা দিয়ে দিলাম আপাতত ফিউচারে আরো অ্যাড করবো বাট ওইগুলো আপনাদের পরে কি করবো বুঝাই দিব আর কি আপনারা তো ফ্রেন্ড মানে এগুলোর সঙ্গে এখনো ফ্রেন্ডলি না বুঝলেন না আমি আপনাদের সঙ্গে এগুলোর সঙ্গে কানেক্ট করতেছি আপনাদের আস্তে আস্তে একটু সময় নিয়ে এখন একদিনে তো আপনারা আমি 10টা টুল দেখাই দিতে পারবো বাট আপনারা কনফিউজ হইবেন বুঝলেন থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওয়েলকাম আর না না আর কোন কোশ্চেন আছে আচ্ছা কিওয়ার্ড আচ্ছা আচ্ছা এটা আমি বুঝাচ্ছি 1 মিনিট ওকে আচ্ছা হয়তোবা আপনাদের কোনটাই ওকে আনসার দ্য পাবলিকে মেবি লগইন করে নিতে হতে পারে তো আনসার দ্য পাবলিকে সবাই লগইন করে নিও আর বাকি রয়ে গেছে আরেকটা সবই ফ্রি এখানে কোনো পে টুল ইউজ করি নাই তারপর হচ্ছে এটারও আমি লিঙ্কগুলো অ্যাড করে দিচ্ছি এখানে এটার উপরে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে আশা করি এটা সবাই জানেন এখানে ক্লিক করলে চলে যাব লিঙ্কে ওকে ওকে কিওয়ার্ড ডিফিকাল্টি লাইক ওকে বেস্ট বাজেট ল্যাপটপ আচ্ছা এটা লিখে দেখাচ্ছিলাম আচ্ছা এটা দেখো তুমি 56 কোটি সামথিং এর একটা রেজাল্ট আছে বুঝতে পারলা গুগলে কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে তো বলতেছি কিওয়ার্ড ডিফিকাল্টি বলতেছি এটা হচ্ছে তোমার গুগলের কি 56 কোটির উপরে ওয়েবসাইট আছে এই রিলেটেড বুঝলা এখানে 56 কোটির উপরে যখন ওয়েবসাইট এটাতে কম্পিটিশন করতেছে মানে 56 কোটির উপরে ওয়েব পেজ এখানে যখন কম্পিটিশন করতেছে তার মানে কি এটা অনেক হার্ড র‍্যাঙ্ক করা এখানে তো এই ক্ষেত্রে যারা টপে আছে তারা কিন্তু খুব পাওয়ারফুল ওয়েবসাইট বুঝলা তো তারা যখন খুব পাওয়ারফুল এই জন্য কি আমাদের যে টুল আছে এই টুল আমাদের বেটার দিচ্ছে যে এদেরকে বিট করতে গেলে আমার অনেক মানে হার্ডলি আর কি বিট করতে হবে অনেক কষ্ট হবে ওইটার জন্য কি ওরা হার্ড লেগছে বুঝতে পারলা আবার যেটা আবার হ্যাঁ প্রতিযোগিতা বেশি থাকলে ওইটাকে হার্ড বলা হয় যেমন আমি আবার বেস্ট বাজেট ল্যাপটপ ইন বাংলাদেশ দিলাম দেখো এটা আমি বাংলাদেশে এসে পড়ছি এখন আমি জিও টার্গেটে এসে পড়ছি বুঝলা এখন দেখো আমার কি রকম আসে ওয়েট দেখো এখানে 1.শত উজুত লক্ষ নিযুত দেখো 22 লাখ এসে পড়ছে দেখলা মাত্র 22 লাখ কম্পিটিশন এবং এইটা যদি আমি ইয়াতে দেই দাঁড়াও ইন বাংলাদেশ ওয়েট তাহলে এইটা দেখো কি বলে এই টুলটা এইটার ডেটাকে দেখো এটা দেখতেছে এটা কি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি নাই মানে ও ডাটা পায় নাই কিন্তু এটা সার্চ ভলিউম 100 থেকে কম মানে সার্চ ভলিউম কম থাকলে তোমার কিওয়ার্ড ডিফিকাল্টি থাকে না কম থাকে বুঝলা কারণ হচ্ছে যেটা সার্চ ভলিউম কম ওইটা মানুষ সার্চ করে না দেখে ওইখানে কেউ করে না কাজ করে না বুঝলা না বাট আমাদের ওই কিওয়ার্ড গুলো খুঁজে বার করতে হবে যে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম কম ওইগুলো আমাদের র‍্যাঙ্ক করাতে হবে গুগলে সহজে তো এই জন্য ক্রেডিট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এখানে যেমন কি যদি বেস্ট ল্যাপটপ লিখে সার্চ করি তাহলে এখানে ধরো যে ওয়েবসাইট গুলো আছে এখানে অনেক ওয়েবসাইট আছে বছরের পর বছর ধরে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে র‍্যাঙ্কে থাকার চেষ্টা করতেছে যেমন যে আমি এই ওয়েবসাইটের এই যে প্রথম যে আছে তার মানে এই ওয়েবসাইটের কথা বলি ও 8930টার উপর ওর ব্যাকলিংক আছে শুধু এই পেজের জন্য একটা পেজের জন্য 8000 এর উপর ও ব্যাকলিংক করছে
ব্যাকলিংক কি তারপর আলোচনা করতেছি, মানে এইগুলো আর কি, যে ওর ডিএপিও কিন্তু অনেক বেশি। লাইক ওর ওয়েবসাইটে যদি আমি ঢুকি, যে ওর ওয়েবসাইটে ডি হচ্ছে 92। নরমালি একটা ওয়েবসাইটে ডি শুরু হয় 1 থেকে, বুঝতে পারলা? মানে ডি হচ্ছে ডোমিং অথরিটি। এগুলো নিয়ে আমি ফিউচার আলোচনা করব। বাট আমি শুধু এইগুলো মানে বললাম আর কি, যে কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে আর কি। যে আমার ওয়েবসাইট যদি পুরনো থাকে, আমার ওয়েবসাইটে যদি সবকিছু বেশি থাকে ডিএপি এ, তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি তোমার কি আরো কোনো স্পেসিফিক ভাবে কিছু জানা আছে কিওয়ার্ড ডিফিকাল্টি থেকে? আচ্ছা, লো হাই এখানে কথা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি তোমার নেক্সট ক্লাস আরো ভালোভাবে এক্সপ্লেইন করব। হ্যাঁ, প্রতিযোগিতা, হ্যাঁ, ওই কিওয়ার্ডের উপর যারা কাজ করতেছে, যেমন একটা কিওয়ার্ডে সার্চ বললাম না গুগলে একটাও, মানে একটা কিওয়ার্ডে গুগলে কেউ সার্চই করে না। বাট ওই কিওয়ার্ডে তোমার ধরো অনেক মানুষ ওয়েবসাইট গুগলে রাখছে, মানে কি র‍্যাঙ্ক করে চাইতেছে, বাট কেউ সার্চ করে না। বাট ওইটা তোমার ওই কিওয়ার্ড ডিফিকাল্টি বাইরে যাবে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি থাকবে, বুঝলা? কারণ হচ্ছে ওইখানে কেউ র‍্যাঙ্ক করতে সবাই চাইতেছে, বাট সার্চ ভলিউম না থাকলে অসুবিধা নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই কেউ? হ্যালো? না ভাই আর নাই, মানে এবার করতে গেলে যদি কোনো সমস্যা হয়। সবাই ক্লিয়ার 100%? হ্যাঁ। আপাতত ক্লিয়ার। করতে গিয়ে এখন যদি সমস্যা হয় তাহলে আবার রেকর্ডিংটা অফ করো।